আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? মেসেঞ্জারে প্রেমিকাকে কবুল বললেই কি বিয়ে হয়ে যায় জানেন কি? বর্তমানে তরুণ সমাজে মজার ছলে কিংবা দুষ্টুমিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে যেমন ফেসবুক, মেসেঞ্জার ইত্যাদিতে বিয়ে সংক্রান্ত কথাবার্তা চালিয়ে যাওয়ার প্রবণতা বাড়ছে। কেউ কেউ প্রেমিকার সামনে বন্ধুদের সামনে বলে বসে, আমি তোকে বিয়ে করলাম, আর প্রেমিকাও জবাব দেয়, আমি কবুল বললাম। এতে কি আসলেই বিয়ে হয়ে যায়? এই প্রশ্নের উত্তর দিতে গিয়েই আলোচনায় আসেন বাংলাদেশের খ্যাতনামা ইসলামিক চিন্তাবিদ শায়েখ আহমদুল্লাহ। সম্প্রতি একটি ইসলামিক মাহফিলে প্রশ্নোত্তর পর্বে তিনি বলেন, তিনটি বিষয় আছে যেগুলো সিরিয়াসলি বললেও কার্যকর হয়, মজা করে বললেও একই রায় প্রযোজ্য হয়। এর একটি হল বিয়ে। তিনি আরও বলেন, অনেক সময় নাটক সিনেমাতেও দেখা যায় চরিত্র অনুযায়ী বিয়ে সংক্রান্ত সংলাপ বলা হয়। এমনকি সেখানে অভিভাবকও উপস্থিত থাকেন, দুইজন প্রাপ্তবয়স্ক পুরুষ সাক্ষীও থেকে যান। হানাফি মাঝহাবের মতে এমন পরিস্থিতিতে সত্যিকারের বিয়ের শর্ত পূরণ হয়ে গেলে সেটিকে প্রকৃত বিয়ে হিসাবে গণ্য করা হবে। শায়েখ আহমদুল্লার মতে আপনি প্রেমিকার সামনে দোস্তদের সাক্ষীতে বললেন, আমি তোকে বিয়ে করলাম, আর সে বলল, আমি কবুল বললাম। যদি আপনারা দুজনেই প্রাপ্তবয়স্ক হন এবং দুইজন সাক্ষী উপস্থিত থাকে, তাহলে হানাফি মাঝহাব অনুযায়ী বিয়ে বৈধ হয়ে যাবে। তিনি বলেন, অনেকে না জেনে এমন মজার ছলে কাজ করে বসে, অথচ বুঝতে পারে না তারা আসলে একে অপরের বৈধ স্বামী স্ত্রী হয়ে গেছে। এই বিষয়ে ইসলামিক স্কলারদের মতে ইসলামে বিয়েকে অত্যন্ত গুরুত্বর এবং দায়িত্বশীল একটি বন্ধন হিসাবে দেখা হয়। তাই দুষ্টুমি, নাটক কিংবা মজা করেও বিয়ের প্রস্তাব ও কবুল বলায় বিয়ের শর্ত পূরণ হয়ে গেলে তা আল্লাহর দরবারে বৈধ বিয়ে হিসাবে গণ্য হতে পারে। তরুণদের উদ্দেশ্যে হুজুর বলেন, বিয়ের বিষয়টি কখনোই ঠাট্টা বা মজার উপাদান হতে পারে না। এটি আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি পবিত্র বন্ধন। সুতরাং সাবধান হন, দুষ্টুমি করতে গিয়ে বড় গুনাহে জড়িয়ে পড়বেন না। বিয়ে সম্পাদন হওয়ার জন্য ইজাব কবুল জরুরি। কেননা ছেলে মেয়ের প্রস্তাব অর্থাৎ ইজাব এবং গ্রহণের কবুলের মাধ্যমেই বিয়ে সম্পাদন হবে। কিন্তু যদি কোনো ছেলে কোনো মেয়েকে উদ্দেশ্য করে বলে, আমি তোমাকে বিয়ে করছি বা বিয়ের প্রস্তাব করছি, আর মেয়ে প্রস্তাবের বিপরীতে কবুল বা আলহামদুলিল্লাহ বলে, তবে উল্লিখিত শর্ত পূরণ সাপেক্ষে বিয়ে সম্পাদন হবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ইবাদত করার তাওফিক দিন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। তোমার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাও। আল্লাহ আমাদের সবাইকে সঠিক ইলম দান করুন। আমিন।